পাসপোর্ট ছাড়াই আপনি এখন নিতে পারবেন একটা ডুয়েল কারেন্সির কার্ড, যে কার্ডের মাধ্যমে আপনি ফেসবুক বুস্টিং করতে পারবেন, ইউটিউব বুস্টিং করতে পারবেন, গুগল প্লে স্টোর অ্যাড করে যে কোনো অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিতে পারবেন, গুগল প্লে কনসোলে পেমেন্ট করতে পারবেন, ফেসবুকের মেটা ভেরিফাইড করার জন্য পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আলিবাবা, আলি এক্সপ্রেস সহ যত প্রকার ইন্টারন্যাশনাল পেমেন্ট রয়েছে সকল কিছু করতে পারবেন এই কার্ডটা দিয়ে। সব থেকে সুবিধাজনক বিষয় হলো এই কার্ডটাতে ডলার লোড করার জন্য আপনাকে পাসপোর্ট নিয়ে কোনো প্রকার ব্যাংকে যেতে হবে না এবং আপনার পাসপোর্টের কোনো প্রয়োজনই পড়বে না। আপনি বিকাশ, রকেট সহ মোবাইল ব্যাংকিং বাংলাদেশে যে সার্ভিসগুলো রয়েছে এইগুলোর মাধ্যমে ঘরে বসেই এই কার্ডটা নিতে পারবেন, ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডলার লোড করতে পারবেন এবং এইটা আপনি ব্যবহার করতে পারবেন ইন্টারন্যাশনালি। এই কার্ডটা আপনারা ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুইভাবেই নিতে পারবেন। যদি ফিজিক্যাল কার্ড নেন তাহলে আপনি এটিএমের মাধ্যমে উইথড্র করতে পারবেন দেশে এবং বিদেশ থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কার্ডটা সম্পর্কে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, তো কার্ডটা নেওয়ার জন্য শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। ওয়েবসাইটটির নাম হলো redotpay.com। এইটা মূলত একটা ক্রিপ্টোকারেন্সি জনিত ওয়েবসাইট, যেখান থেকে আপনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে একটা কার্ড নিতে পারবেন। সেই কার্ড দিয়ে আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডলার লোড করতে পারবেন এবং নর্মাল যে ডুয়েল কারেন্সির কার্ড রয়েছে সেই কার্ডের ফ্যাসিলিটিস আপনি নিতে পারবেন। এইখানে এই redotpay যে কার্ডটা প্রোভাইড করে এই কার্ডটা দিয়ে আপনি বাংলাদেশে এটিএম থেকে উইথড্রল করতে পারবেন এবং আপনি বাংলাদেশে যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে আপনি পেমেন্ট করতে পারবেন, সেই সাথে ইন্টারন্যাশনাল যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে আপনি পেমেন্ট করতে পারবেন এবং ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং সহ বিভিন্ন কাজ করতে পারবেন। তো এইখানে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এখানে নিয়ে আসবে। এবার আপনি এখানে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে মোবাইল/ইমেল অ্যাড্রেস। এখানে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনার ডিভাইসে অ্যাক্টিভেট করা রয়েছে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে গেট কোড লেখা রয়েছে। এখান থেকে আপনি গেট কোড লেখাতে ক্লিক করলে এখানে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন করতে বলতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক ইন টার্ন নামের একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সিম্বলটা দেওয়া রয়েছে, এখানে ডান দিক থেকে সিম্বলটা হচ্ছে 1 নম্বর সিম্বল, তার মানে প্রথম সিম্বল হচ্ছে হেলিকপ্টার, আমরা এখান থেকে উপরের হেলিকপ্টারে প্রেস করব। সেকেন্ড সিম্বল হচ্ছে ক্ল্যাপবোর্ড সিলেক্ট করব। থার্ড সিম্বল হচ্ছে হেডফোন, হেডফোনে প্রেস করলেই দেখতে পারবো যে আমরা এখানে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনি দেখতে পারবেন এখানে আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। আপনি চলে যাবেন আপনার ইমেলের ভিতরে। আপনার ইমেলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন redotpay থেকে একটা ইমেল এসেছে। ইমেলটা ওপেন করলে দেখতে পারবেন এখানে ইউর ভেরিফিকেশন কোড নামের একটা অপশন রয়েছে। এখান থেকে ভেরিফিকেশন কোডটাকে কপি করে এখানে জাস্ট ভেরিফিকেশন কোডটা দিয়ে গেট ইট নাও এই লেখাটিতে প্রেস করবেন। এখানে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড redotpay নামের একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে এটাতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনাকে গুগলের প্লে স্টোরে নিয়ে আসবে। গুগলের প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনি এখান থেকে জাস্ট অ্যারো কিতে প্রেস করবেন। অ্যারো কিতে প্রেস করলে লগইন লেখা রয়েছে, আপনি এখান থেকে এই লগইন লেখাতে প্রেস করে দিবেন। লগইনে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে অ্যাকাউন্ট করলেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখান থেকে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন এখানে ফার্স্ট লগইন টু সেট পাসওয়ার্ড নামের একটা অপশন রয়েছে। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করে দিবেন যাতে পরবর্তীতে আপনি লগইন করতে পারেন। এই অপশনটা কিন্তু প্রথমবার যে লগইন করবেন তখনই পাবেন, তাছাড়া কিন্তু পরবর্তীতে আর পাবেন না। তো এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। পাসওয়ার্ডটাতে অবশ্যই ক্যাপিটাল লেটার রাখবেন, একটা স্পেশাল ক্যারেক্টার রাখবেন এবং কিছু নিউমেরিক ওয়ার্ড রাখবেন। 8 সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে আপনি তৈরি করবেন, এক্সাম্পল স্ক্রিনে দেওয়া রয়েছে। এবার আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এন্টার ভেরিফিকেশন কোড। আগের মতো করে গেট কোড এই লেখাটিতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনার ইমেইলের ভিতরে একটা কোড চলে গেছে। ইমেল থেকে ভেরিফিকেশন কোডটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে আপনি নেক্সট লেখাতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন এখানে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে $5 বোনাস পেয়ে গেছেন। মূলত এই $5 বোনাস পেয়েছেন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার জন্য। তাই অবশ্যই আপনারা যারা এখানে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকার রেফারেল লিঙ্কটা ব্যবহার করবেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে কার্ড নামের। আপনি যদি এখান থেকে কার্ডে প্রেস করেন তাহলে দেখতে পারবেন এখানে 2 ধরনের কার্ড দিচ্ছে redotpay। এইখানে প্রথম কার্ডটা হলো ভার্চুয়াল কার্ড, সেকেন্ড কার্ডটা হলো ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ডটা হলো আমরা নর্মাল যে কার্ডগুলো আমরা পেয়ে থাকি এরকম ফিজিক্যাল কার্ড আপনাকে পাঠিয়ে দিবে। আর ভার্চুয়াল কার্ড হলো ভার্চুয়ালি একটা কার্ডের নাম্বার এবং কার্ডের ডিটেলস পাবেন, যেটা ব্যবহার করে আপনি যে কোনো কাজ করতে পারবেন শুধুমাত্র এটিএম উইথড্রল বাদে। এখানে ফিজিক্যাল কার্ডের দাম $100 এবং ভার্চুয়াল কার্ডের দাম $10। তো আমরা ফিজিক্যাল কার্ড নিব না, আমরা এখানে ভার্চুয়াল কার্ডটা নিব।
ভার্চুয়াল কার্ড এখানে $10 রয়েছে, তারপরেও চিন্তার কোনো কারণ নেই, এই কার্ডটা আপনারা ফ্রিতেই নিতে পারবেন। তার কারণ বর্তমানে রমজান উপলক্ষে এখানে তাদের একটা অফার চলতেছে, সেটা হলো 60% ডিসকাউন্টে আপনি এই কার্ডটা অর্ডার করতে পারবেন। 60% ডিসকাউন্টে যদি কার্ডটা অর্ডার করেন তাহলে কার্ডটার দেওয়ার দাম পড়বে মাত্র $4। যেহেতু আমাকে এখানে $5 ফ্রিতে দেওয়া হয়েছে, তাই আমি এখানে কিন্তু $4 ব্যবহার করে একটা কার্ড নিতে পারবো। তবে এইখানে আমাদেরকে যে $5 বোনাস দেওয়া হয়েছে, এই $5 দিয়ে আমরা কার্ড অ্যাক্টিভ করতে পারবো না। এর জন্য আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে $4। আর যে $5 এখানে রয়েছে আমাদের অ্যাকাউন্টে, এই $5 আমরা কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবো। তার মানে কার্ড অ্যাক্টিভ হয়ে গেলে এই ব্যালেন্সটা আমরা যে কোনো ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবো। তো এর জন্য আমাদেরকে এখানে $4 ডিপোজিট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এখানে ডলার ডিপোজিট করবেন। যেহেতু এটা একটা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি এখানে কার্ড লোড করতে পারবেন, সেহেতু এখানে আপনি বাইন্যান্স ব্যবহার করতে পারবেন। বাইন্যান্স সম্পর্কে আপনাদের ইতিমধ্যে অনেকেরই ধারণা রয়েছে। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তারা খুব সহজেই বাইন্যান্স থেকে এখানে ডলার লোড করে এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। ডলার ডিপোজিট করার আগে আপনাকে এখানে কার্ড অ্যাক্টিভ করার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রসেসের জন্য আপনি এখান থেকে উপরে 3 লাইনেতে প্রেস করবেন এবং দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন নট সাবমিটেড নামের একটা অপশন রয়েছে, এই অপশনটিতে প্রেস করবেন। এইখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে একটা অপশন দিবে বাইন্ড মোবাইল নামের। এখান থেকে আপনি গো টু ভেরিফাই এই লেখাটিতে প্রেস করবেন। গো টু ভেরিফাইতে প্রেস করলে এখানে ইমেইলের অপশন চলে আসবে, আপনি এখান থেকে ইমেইলে প্রেস করবেন। দেখতে পারবেন এখানে গেট কোড লেখা রয়েছে, আপনি এখান থেকে গেট কোড লেখাতে প্রেস করবেন, তাহলে আপনার ইমেইলের ভিতরে একটা কোড চলে যাবে। ইমেইল থেকে আপনি কোডটাকে কপি করে এনে এইখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে ভেরিফাই লেখাতে প্রেস করবেন। দেখতে পারবেন পরের স্টেপে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটিকে বাইন্ড করতে বলছে। এখানে আপনি আপনার একটা মোবাইল নাম্বার উঠিয়ে দিবেন, যেই মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে অ্যাক্টিভ করা রয়েছে। এবার মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন এখানে একটা কোড সেন্ড হয়ে গেছে SMS এর মাধ্যমে। এখানে SMS এর মাধ্যমে কোড আসতে অনেক সময় দেরি হয়, তাই আপনারা অপেক্ষা করবেন। এখানে যদি SMS এর মাধ্যমে কোড না আসে তাহলে এখানে 1 মিনিট পরে আপনি আবারও কোডটা রিসেন্ড করবেন, দেখবেন আপনার নাম্বারে একটা নাম্বার থেকে কল আসছে। যে নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারটাই হচ্ছে আপনার OTP কোড। আপনি কলটা রিসিভ করলেও OTP কোডটা আপনাকে বলে দেবে। সেই OTP কোডটা এখানে দিয়ে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার ইমেল ভেরিফাই হয়ে যাবে, মোবাইল ভেরিফাই হয়ে যাবে। এবার যদি বায়োমেট্রিকের অপশন থাকে তাহলে বায়োমেট্রিকটাকে আপনি ভেরিফাই করে নেবেন। এখান থেকে বায়োমেট্রিক অপশনে প্রেস করবেন, অ্যাড অপশনে প্রেস করবেন, ইমেলটাকে এখান থেকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলে এখানে আপনাকে বায়োমেট্রিক, তার মানে আপনার মোবাইল ফোনের যে স্ক্রিন লক রয়েছে বা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা এখানে দিতে বলবে, আপনি সেটা দিবেন। দেখতে পারবেন এখানে আপনার বায়োমেট্রিকটা অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পর আপনি আবারও 3 ডটের অপশনে প্রেস করে এখানে চলে আসবেন। এইখানে আপনি দেখতে পারবেন আবারও এখানে লেখা আছে ভেরিফিকেশন নট সাবমিটেড। এবার এখান থেকে এই ভেরিফিকেশন নট সাবমিটেড এই লেখাটাতে প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে উপরে কান্ট্রি, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। তার নিচে দেখতে পারবেন এখানে রয়েছে গিভেন নেম সারনেম। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নামটা লিখে দিবেন। গিভেন নেমের জায়গায় নামের প্রথম অংশ দিবেন, সারনেমের জায়গায় আপনি এখানে নামের শেষের অংশ দিবেন। আপনার নামটা যদি একটু বড় থাকে তাহলে সেটা 2 ভাগে আপনি নামটাকে দিবেন। নাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ রয়েছে, আপনি এখান থেকে ডেট অফ বার্থে ক্লিক করে আপনি এইখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ডকুমেন্ট টাইপ, এইখান থেকে আপনি সিলেক্ট করবেন পাসপোর্ট, আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। আপনার যেটা আছে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট দিবেন, আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিবেন। তো বেশিরভাগ মানুষের যেহেতু জাতীয় পরিচয়পত্র রয়েছে তাই আমি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে দেখাবো। এখান থেকে আপনি আইডি কার্ড এই লেখাটিতে প্রেস করবেন। লেখাটিতে প্রেস করার পর নিচে দেখতে পারবেন এখানে ডকুমেন্ট নাম্বার রয়েছে, ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি টাইপ করে দিবেন। সকল কিছু এখানে সঠিকভাবে টাইপ করার পর আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন আইডেন্টিটি ভেরিফিকেশন রয়েছে, এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশনে প্রেস করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আদার্স এই লেখাটাতে প্রেস করে কন্টিনিউতে প্রেস করবেন এবং এখানে দেখতে পারবেন আপনাকে এই স্টেপে নিয়ে আসবে যেখানে আপনাকে আপনার ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনটা মূলত 3টা স্টেপে আপনি করবেন। প্রথম স্টেপে আপনাকে প্রোফাইল ডিটেলস দিতে বলবে, দ্বিতীয় স্টেপে আপনার আইডেন্টিটি ডকুমেন্ট, তার মানে আপনার জাতীয় পরিচয়পত্রের প্রথম পার্ট এবং ব্যাক পার্টের ছবি তুলতে হবে, তৃতীয় স্টেপে আপনাকে এখানে সেলফি তুলতে হবে। আপনি জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে দেখতে পারবেন এখানে 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে আইডি কার্ড। এখান থেকে আমি যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো তাই আইডি কার্ড সিলেক্ট করলাম। এবার এখান থেকে অ্যালাউ পারমিশন দিবেন। অ্যালাউ পারমিশন দিলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পার্টের ছবি তুলে নেবেন ঠিক এভাবে। ফ্রন্ট পার্টের ছবি তোলা হয়ে গেলে আপনি যদি দেখেন যে ছবির সকল কিছু স্পষ্ট রয়েছে, জাতীয় পরিচয়পত্রের সকল লেখা বোঝা যাচ্ছে ছবিতে, তাহলে আপনি এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে প্রেস করবেন। আর যদি ছবিটি ঘোলা হয়ে থাকে তাহলে রিটেক ফটোতে ক্লিক করে আবার নতুন করে ছবি তুলে নেবেন। সবকিছু আমার ঠিক আছে, তাই আমি এখান থেকে ডকুমেন্ট রিডেবল এই লেখাটিতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে আবারও ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ব্যাক পার্টের ছবি তুলে নেবেন সেম একইভাবে।
এবং এখান থেকে ডকুমেন্ট রিডেবল এই লেখাটিতে প্রেস করবেন, তাহলেই দেখতে পারবেন আপনাকে পরের স্টেপে নিয়ে আসবে। এবার আপনার সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে, এখানে আপনি আপনার একটা সেলফি তুলে নেবেন। সেলফি তোলা হয়ে গেলে দেখতে পারবেন এখানে চলে আসবে দ্য সিস্টেম রিভিউ ডকুমেন্ট, দিস উইল অ্যাবাউট 2 মিনিট। এখানে আপনি 2 মিনিটের মতো সময় অপেক্ষা করবেন। কিছুক্ষণের ভিতরে আপনি দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড। ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনার রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, এখানে বাইন্যান্সের মাধ্যমে আমরা ডলার ডিপোজিট করব। আপনি আপনার বাইন্যান্সের ভিতরে আগে থেকেই ডলার লোড করে রাখবেন, ইউএসডিটি ব্যালেন্স রাখবেন ফান্ডিং এর ভিতরে। আপনারা যারা বাইন্যান্স ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন। যারা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা জানেন না, তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইন্যান্স কিভাবে খুলতে হয় মোবাইল ফোন দিয়ে সেই বিষয়ে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। সেই সাথে বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে ডলার কিনতে হয় এবং কিভাবে ডলার বেচতে হয় এই বিষয়ে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। বাইন্যান্সের ভিতরে আপনার ডলার থাকলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আগে আপনি লগ ইন করে নেবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি চলে আসবেন রিডট পেতে। রিডট পেতে আসার পর এইখানে আপনি ব্যালেন্স ডিপোজিট করার জন্য ওয়ালেট অপশনে আসবেন এবং এখানে দেখতে পারবেন ডিপোজিট নামের একটা অপশন রয়েছে, এখান থেকে ডিপোজিটে প্রেস করবেন। ডিপোজিটে প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু কারেন্সি রয়েছে, এখান থেকে ইউএসডিটিটা সব থেকে সহজ, তাই আপনি এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করবেন। আপনার বাইন্যান্সের যদি অন্য কোনো ব্যালেন্স থাকে তাহলে এখান থেকে সেই কারেন্সিটা প্রেস করে দিবেন। তো আমার বাইন্যান্সে ইউএসডিটি রয়েছে, তাই আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলাম। ইউএসডিটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে থার্ড পার্টি পেমেন্ট নামের একটা অপশন রয়েছে, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে বাইন্যান্স পে। আপনি এখান থেকে বাইন্যান্স পেটাকেই সিলেক্ট করবেন। বাইন্যান্স পে সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন এখানে রিচার্জ অ্যামাউন্ট চলে আসছে। এবার এখানে আপনি কয় ডলার রিচার্জ করবেন সেটা টাইপ করে দিবেন। টাইপ করার পর আপনি এখান থেকে টপ আপ নাও এই লেখাটিতে প্রেস করবেন এবং দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ লেখাতে প্রেস করবেন। কন্টিনিউ লেখাতে প্রেস করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনাকে আপনার বাইন্যান্সের যে ওয়ান টাইম পিন রয়েছে, পে পিন যেটা, সেই পে পিনটা দিতে বলবে। আপনি এখানে আপনার বাইন্যান্সের পে পিনটা দিয়ে দিবেন। বাইন্যান্সের পে পিন দিয়ে দিলে দেখতে পারবেন এখানে সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজে এখানে কিন্তু আমি ডিপোজিট করতে পারলাম। ঠিক এভাবেই আপনি সবসময় ডিপোজিট করে কিন্তু আপনার কার্ড ব্যবহার করতে পারবেন বা আপনার কার্ডে ব্যালেন্স আনতে পারবেন। এবার আপনি এইখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হয়ে গেছে। আমাদের বোনাস ছিল $5, ডিপোজিট করেছি $4, তার মানে আমরা এখানে টোটাল $9 ব্যালেন্স পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে কার্ড অ্যাক্টিভ করব। কার্ড অ্যাক্টিভ করার জন্য এখান থেকে কার্ড অপশনে প্রেস করবেন এবং এখান থেকে ভার্চুয়াল কার্ড সিলেক্ট করে অর্ডার কার্ড এই লেখাটিতে প্রেস করবেন। এখানে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন কার্ড অ্যাপ্লিকেশন ফিস $10, ডিসকাউন্ট $6, টোটাল $4। তার মানে $4 দিয়ে কিন্তু আমি এখানে কার্ডটা অ্যাক্টিভেট করে নিতে পারতেছি। এখন এই সুযোগটা কিন্তু রমজান মাসের পরে আর থাকবে না, পরবর্তীতে থাকবে কি থাকবে না সেটা জানি না, তবে এখানে আপাতত রমজান মাসের জন্য এই অফারটি দেওয়া হয়েছে। এবার আপনি যেটা করবেন এখান থেকে বিলিং অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার বিলিং অ্যাড্রেসটাকে অ্যাড করে দিবেন। বিলিং অ্যাড্রেসের ভিতরে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে কার্ড হোল্ডার নেম, এখানে আপনি আপনার নিজের নাম দিবেন। যেহেতু কার্ডের ভিতরে কার্ডটা আপনার নিজের নামের হবে তাই এখানে কার্ড হোল্ডার নেমের জায়গায় আপনার নিজের নাম দিবেন এবং অ্যাড্রেসের জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অপশনে প্রেস করবেন। সেভ অপশনে প্রেস করলে আপনার এখানে এবার আপনি জাস্ট নিচে দেখতে পাচ্ছেন পে লেখা রয়েছে, আপনি এখান থেকে পে লেখাতে প্রেস করবেন। পে লেখাতে প্রেস করার পর কনফার্ম লেখাতে প্রেস করবেন। কনফার্ম লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে আপনি 1 থেকে 2 মিনিট সময় অপেক্ষা করবেন। রিডট পে অ্যাপ্লিকেশনটাকে আপনি কেটে দিবেন এবং আবারও পুনরায় রিডট পেতে ঢুকবেন। রিডট পেতে ঢোকার পর আপনি এখান থেকে এই কার্ড লেখাতে প্রেস করবেন, তাহলেই দেখতে পারবেন আপনি এখানে আপনার কার্ডটা চলে আসছে। এটা হলো আমাদের ভিসা ভার্চুয়াল কার্ড। এই কার্ডটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডের শেষের সংখ্যা হচ্ছে 1239 এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা আই বাটন। এই আই বাটনে প্রেস করে আপনি কার্ডের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবেন এবং এইখান থেকে যে অ্যারো কিটা দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করলে দেখতে পারবেন যে কার্ডটার ব্যাক সাইড আপনি দেখতে পারবেন এবং ব্যাক সাইডের ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। এবার এই কার্ডের ইনফরমেশন ব্যবহার করে আপনি যে কোনো সাইটে কিন্তু পেমেন্ট করতে পারবেন। সেই সাথে যেভাবে আমি ডিপোজিট করলাম এইভাবে ডিপোজিট করে কিন্তু আপনি আপনার কার্ডটাকে রিচার্জ করতে পারবেন এবং এইখানে আপনার যে $5 এখন বোনাস রয়েছে এই $5 কিন্তু আপনি যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। তো আমাদের যেহেতু এখানে $5 বোনাস রয়েছে তাই আমরা এই $5 এবার নেমি চিপের ভিতরে ডিপোজিট করে দেখাবো। আপনারা চাইলে যে কোনো জায়গাতে এটা পেমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আমার নেমি চিপ অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে $9.96। এখান থেকে টপ আপ লেখাতে প্রেস করে আমি আমার রিডট পের কার্ড ব্যবহার করে এবার আমি এখানে ডিপোজিট করে দেখাচ্ছি। এখান থেকে কার্ড পেমেন্ট সিলেক্ট করলাম এবং নেক্সটে প্রেস করলাম। এখানে অ্যামাউন্ট আমি সিলেক্ট করে দিলাম 5, যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে $5। নেক্সটে প্রেস করলাম। নেক্সটে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন রয়েছে ইউজ এক্সিস্টিং কার্ড। তো আমি এখান থেকে অ্যাড নিউ কার্ড এই অপশনটি সিলেক্ট করে দেবো, যেহেতু নতুন কার্ড এখানে আমি প্রেস করব। এবার এখানে রিডট পের ভিতরে যেহেতু আমার কার্ডের নেম, কার্ড হোল্ডারের নেম আমার নিজের নামে রয়েছে তাই আমি এখানে কার্ড হোল্ডারের নাম
যে নামটা রয়েছে সেটা টাইপ করে দিব। এবার রিডট পে থেকে আপনি আপনার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দিবেন এবং কার্ডের পিছনের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে টাইপ করে দিবেন, যেমন কার্ড এক্সপায়ারি ডেট এবং সিবিসি নাম্বার। এখানে আমি কার্ডের সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবার এখান থেকে বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিব। মনে আছে নিশ্চয়ই আপনাদের যে রিডট পেতে যখন আপনি অ্যাকাউন্ট করলেন তখন কিন্তু এখানে আপনি একটা বিলিং অ্যাড্রেস দিয়েছিলেন, সেম টু সেম ভাবে আপনি এখানে বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিবেন। বিলিং অ্যাড্রেস দেওয়ার পর নেক্সট অপশনে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে কার্ডের ইনফরমেশন সেট হয়ে গেছে, চার্জ অ্যান্ড প্রসিড লেখাতে আপনি প্রেস করে দিবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে ফান্ড হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট, তার মানে আমার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা ডিপোজিট হয়ে গেল আমার কার্ড থেকে। দেখুন আমি ড্যাশবোর্ডে চলে যাই এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আগে ছিল $9, এখন কিন্তু এখানে $14.96 চলে আসছে। এবং আমি যদি আমার ওয়ালেটে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ালেট থেকে কিন্তু ব্যালেন্সটাকে কেটে নিয়েছে। এখান থেকে কার্ডে প্রেস করলে দেখতে পারবেন কার্ডের মাধ্যমে আমি যে নেমে চিপে যে $5 আমি ডিপোজিট করেছি সেটা দেখুন এখানে এই যে এখান থেকে কিন্তু এটা পেন্ডিংয়ে রয়েছে, কিছুক্ষণের ভিতরে এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। অলরেডি যেহেতু আমার নেমে চিপের ভিতরে ব্যালেন্সটা ডিপোজিট হয়ে গেছে, তার মানে এখান থেকে কিন্তু অল্প সময়ের ভিতরেই এখান থেকে এটাকে পারচেস করে নেওয়া হবে, তার মানে এখান থেকে সাকসেসফুলি এখান থেকে এটাকে কেটে নেওয়া হবে। তো এইভাবে আপনি চাইলে আপনার এই রিডট পে কার্ড ব্যবহার করে যে কোনো কিছু করতে পারবেন। খুব সহজে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে, যেটা আমি দেখালাম। মাত্র 2-3টা ট্যাপ করে আপনার মোবাইল ফোনে যদি বাইন্যান্স পে অ্যাপটা লগ ইন করা থাকে তাহলে মাত্র 2-3টা ট্যাপ করে আপনি এখান থেকে ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন বাইন্যান্স থেকে এবং এই কার্ডের ভিতর আপনি ডলার লোড করে সেটা ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়।